আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল সবার জন্য। সূরা আল আরাফ বাংলা অনুবাদ। আমি বাংলা অনুবাদটা পড়ব না, বাংলা অর্থ পড়ব, যাতে করে আমাদের বোঝাটা সহজ হয়। 7 পারা এটা। আয়াত সংখ্যা হলো 206টি। আর এই সূরার অর্থ হলো উচ্চ স্থানসমূহ। কত চমৎকার! সূরা আল আরাফের শানে নজুল আমরা একটু জানবো, তারপরে ইনশাআল্লাহ সূরা আরাফের বাংলা অর্থ আজকে যতটুকু পারি অতটুকু শেয়ার করব, ইনশাআল্লাহ চুমরও বাকিটুকু করব। সূরা আল আরাফ এটি হলো পবিত্র কোরআনের 7ম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়েছে। এর মোট 206টি আয়াত ও 24টি রুকু আছে এবং এটি রিসালাতের প্রতি ঈমানের দাওয়াত, পূর্ববর্তী জাতিসমূহের কাহিনী ও আখিরাতের অবস্থান বর্ণনা করে। বিশেষত আরাফ নামক স্থান জান্নাত বা জাহান্নামের মধ্যবর্তী প্রাচীর ও এর অধিবাসীদের যাদের পুণ্য ও পাপ সমান প্রসঙ্গ এখানে আলোচিত হয়েছে, তাই এর নামকরণ হয়েছে আল আরাফ, অর্থাৎ উঁচু স্থান। মূল বিষয় রিসালাত ও ঈমান। এই সূরা রিসালাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং বিভিন্ন নবী রাসূলদের মাধ্যমে আল্লাহর বার্তা, প্রতিবিশ্বাস স্থাপনের আহ্বান জানায়। আদম ও হাওয়ার ঘটনা। প্রথম মানব আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের ঘটনা এবং শয়তানের প্ররোচনায় তাদের জান্নাত থেকে বিতাড়িত হওয়ার বিস্তারিত বর্ণনা রয়েছে। পূর্ববর্তী জাতিসমূহের দৃষ্টান্ত নূহ, হুদ, সালেহ, লূত, শুআয়ব, মুসা আলাইহিসসালাম এবং ফেরাউন ও বনী ইসরায়েলের কাহিনী থেকে শিক্ষা দেওয়া হয়েছে, যেখানে অবাধ্যতার পরিণাম দেখানো হয়েছে। আরাফের বর্ণনা। সূরাটির 46-47 নং আয়াতে আরাফ নামক একটি উঁচু স্থান বা প্রাচীরের কথা উল্লেখ আছে, যেখানে এমন কিছু লোক থাকবে যাদের নেকি ও বদি সমান, যারা জান্নাত ও জাহান্নামের মাঝামাঝি থাকবে এবং উভয়ের অবস্থা পর্যবেক্ষণ করবে। এই কারণে সূরার নামকরণ হয়েছে তাওহীদ ও ন্যায় বিচার। আল্লাহর একাত্মবাদ, তাওহীদ ও ইনসাফের গুরুত্ব এখানে তুলে ধরা হয়েছে। যেমন জাহেলাতের যুগে উলঙ্গ তাওয়াফের ভুল ধারণার খণ্ডন করা হয়েছে। তাৎপর্য এই সূরাটি মুমিনদের জন্য একটি উপদেশ, যা তাদের ঈমানকে দৃঢ় করতে এবং আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এতক্ষণ আমরা সূরা আরাফের তাৎপর্য এবং সূরা আরাফের অর্থ একটু ব্যাখ্যা জানলাম। এবার আমরা সূরা আরাফের বাংলা অর্থ জানব। এখানে আছে 1 থেকে 206টি আয়াত, কিন্তু এতটুকু তো আজকে শেষ করতে পারবো না, দেখি কতখানি করা যায়। বাংলা অর্থ শুনলে যাদের শেখার ইচ্ছা আছে, আমল করার ইচ্ছা আছে, তাদের জন্য আমল করা অনেক সহজ হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আরাফ 7, মক্কি 39, আয়াত 206, রুকু 24। আলিফ লাম মিম সাদ। তোমার প্রতি কিতাব নাজিল করা হয়েছে যেন এতে তোমার মনোকষ্ট না হয়, ভয় প্রদর্শন করতে পারো এবং মুমিনদের জন্য নসিহত, যা রব থেকে তোমাদের কাছে নাজিল করা হয়েছে। তার অনুসরণ করো, তাছাড়া অন্য বন্ধুদের অনুসারী হইও না। তোমরা স্বল্প সংখ্যকে উপদেশ গ্রহণ করো। কত জনপদকে ধ্বংস করেছি, তাদের উপর আমার শাস্তি নিশীতে দ্বিপ্রহরে বিশ্রামকালীন আপতিত হয়েছিল। আমার শাস্তি তাদের উপর আপতিত হলে তাদের শুধু বলার এই ছিল, অবশ্যই আমরা ছিলাম জালেম। অতঃপর যাদের দিকে রাসূল প্রেরণ করেছি তাদের রাসূলদেরও জিজ্ঞেস করব, পরে জ্ঞাত প্রকৃত অবস্থা তাদেরকে বর্ণনা করব। ছিলাম না আমি অনুপস্থিত। এবং যাদের ওজন লঘু দাঁড়াবে তারা নিজেদের ক্ষতি সাধন করেছে, যে আমার আয়াতগুলিকে প্রত্যাখ্যান করত। তোমাদেরকে আমি ভূমণ্ডলে স্থান দিয়েছি এবং ব্যবস্থা করেছি জীবিকার, তোমাদের কম সংখ্যকই কৃতজ্ঞ হয়েছে। আমি তোমাদের সৃষ্টি করেছি, তৎপর তোমাদের দান করি রূপ। তারপর বলি ফেরেশতাদিগকে আদমের নিকট যাও, মানে আদমের কাছে আনত হও। একমাত্র শয়তান ছাড়া সকলেই আদমের কাছে আনত হলো, মানে সেজদা করলো। আল্লাহ ফরমান, আমি তোকে আদেশ করলে কিসে বাধা দিল যে তুই নত হলি না? শয়তানকে আল্লাহ পাক প্রশ্ন করছেন যে আমি আদেশ করলাম ফেরেশতাদের সবাইকে, সবাই আদমকে মানে সালাম করলো, কিন্তু তোর কিসে এত বাধা হলো যে তুই তাকে সালাম করলি না? সে বলল,
আমি তার অপেক্ষা শ্রেষ্ঠ। শয়তানের কথা হলো সে আদমের অপেক্ষা শ্রেষ্ঠ। আমাকে অগ্নি মানে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, আর ওদেরকে কাদামাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এখানে স্পষ্টই প্রমাণিত হয় যে শয়তান আগুন থেকে সৃষ্টি, আর আমরা মানুষরা কাদামাটি থেকে সৃষ্টি, কিন্তু আমরাই শ্রেষ্ঠ। আশরাফুল মখলুকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান হতে নেমে যাও। তখন আল্লাহ পাক বলেন, এখান থেকে নেমে যাও, এখানে থাকবে আর গৌরব করবে তা হয় না, বের হও, তুমি ইতর শ্রেণীর অন্তর্গত। সে বলল, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও। আল্লাহর কাছে শয়তান কি চাইলো? কেয়ামতের আগ পর্যন্ত বললো, আমাকে পৃথিবীতে ছেড়ে দাও আদমের সাথে, দেখো তোমার ভালো ভালো বান্দাদেরকে আমি কীভাবে পথভ্রষ্ট করি, আল্লাহ মাফ করো। তখন আল্লাহ বললেন, সুযোগ প্রাপ্তদের তুমিও একজন। তখন বললেন, যাও, তোমাকেও ছেড়ে দিলাম। সে বলল, তুমি আমায় বিনাশ করেছ, আমিও ওত পেতে বসবো তোমার সরল পথিকের জন্য। শয়তান বলছে যে তুমি আমাকে আমার সর্বনাশ করছো, আর আমিও তোমার যারা ভালো কাজ করতে চায়, নবীর সুন্নাহ কোরআন মেনে চলতে চায়, তাদেরকে কি করে খারাপ পথে নিতে হয় আমি সেটা দেখিয়ে দিব। তারপর আমি পৌঁছবো তাদের কাছে সম্মুখ পশ্চাৎ সামনে পিছনে দক্ষিণ হতে এবং তাদের বাম ও ডান দিক হতে। তাদের অনেকেই কৃতজ্ঞ পাবে না, বলছে অনেকেই আমার এই কুমন্ত্রণাগুলোকে মেনে নিবে, তোমার দলে তাদেরকে পাবে না। আল্লাহ মাফ করো, সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কাউকে তুমি হতে দিও না, আমি সুম্মা আমিন। আল্লাহ বলেন, এখান থেকে অপদস্থ বিতাড়িত অবস্থায় বের হয়ে যাও, তোমার মানুষ অনুসারীদের সবার দ্বারা পূর্ণ করব জাহান্নাম। আর আদমকে বললাম, হে আদম, তুমিও তোমার ভার্যা বেহেশতে থাকো এবং যদ ইচ্ছা উভয়ে পানাহার করো, কিন্তু একটি গাছের কাছে যেও না, অন্যথা তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক আদমকে এবং হাওয়াকে বললেন, তোমরা এখানে থাকো এবং যা ভালো লাগে আহার করো, ঘুরো, বেড়াও, কিন্তু একটা গাছের দিকে তাকিয়ে বললেন যে ওই গাছটার কাছে যাবে না, সেখানে গেলে তোমরা জালেমদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ মাফ করো। সেই জন্য মানুষ হিসাবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন পাপ পুণ্য হিসাব রাখার জন্য। তারপরে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিলে যাতে তাদের গোপন রাখা লজ্জাস্থান প্রকাশ হয়ে যায়, সেজন্য সে বলল, আমাদের আল্লাহ এ কারণেই তোমাদের এই বৃক্ষ হতে নিষেধ করেছেন, পিছনে উভয়ে না হো ফেরেশতা না হো চিরস্থায়ীদের অন্তর্গত। মানুষ কখনো ফেরেশতা হতে পারে না, মানুষ কখনো শয়তান হতে পারে না। যে কথাটা আমি প্রায়ই বলি, এটা কোরআনের কথা। শয়তান উভয়ের কাছে কসম খেয়ে বলল, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষীদের অন্যতম। ফল কথা শয়তান উভয়কে এভাবে প্রবঞ্চিত করলো, তারা বৃক্ষ মেওয়ার স্বাদ গ্রহণ করা মাত্র তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ পেল। আল্লাহ মাফ করো। এবং তারা জান্নাতের পত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগলো। রব তাদের ডেকে বলল, আমি কি তোমাদের এই গাছের সম্বন্ধে নিষেধ করিনি এবং তোমাদের বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা বলল, হে আমাদের রব, নিজেদের প্রতি অবিচার করেছি, আমাদেরকে ক্ষমা করো, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের সামিল হব। আল্লাহ বলেন, তোমরা পরস্পরের দুশমন হিসেবে নেমে পড়ো এবং ভূপৃষ্ঠে কিছুকাল তোমাদের বসবাস জীবিকা রইল। তখন শয়তানকেও আল্লাহ বললেন আর আদম হাওয়াকে বললেন যে পৃথিবীতে তোমরা নেমে পড়ো, কিছুকাল তোমরা ওখানে বসবাস করতে থাকো। তিনি আরও বলেন, এখানে তোমাদের জীবন, এখানে মৃত্যুবরণ এবং এখান হতেই বহিষ্করণ। হে আদম জাতি, আমি দিয়েছি তোমাদের লজ্জাস্থান, আবৃতকল্পে বেশভূষার পোশাক এবং সংযমী পোশাক উহাই উত্তম। এটা আল্লাহর নির্দেশাবলীর অন্যতম, যেন তারা উপদেশ গ্রহণ করে। আল্লাহ পাক বলেছেন, তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখার জন্য আমি তোমাদের পোশাক দিয়েছি এবং সংযমী হতে বলছি, আর এগুলাই উত্তম যদি মেনে চলো। হে আদম সন্তান, শয়তান তোমাদের কোনো প্রকারে প্রলুব্ধ না করে যেমন জান্নাত হতে বহিষ্কার হয়েছিল তোমাদের পিতামাতাকে লজ্জাস্থান দেখাবার জন্য, তাদের করেছিল উলঙ্গ। আদম হওয়ার কথা বলা হচ্ছে, কারণ এই শয়তান তার দলবল তোমাদের এভাবেই দেখে, যেরূপ তোমরা তাদের দেখতে পাও না। নিশ্চয়ই আমি শয়তানদেরকে সেই লোকদের বন্ধু করেছি যারা ঈমান আনে না। তারা কোনো অন্যায় কাজ করে, তখন তারা বলে, আমরা আমাদের পূর্বদের এই প্রকার করতে দেখেছি, আল্লাহ এই প্রকার নির্দেশ আমাদের দিয়েছেন। বলো, আল্লাহ নির্দেশ দেন না গর্হিত কাজের। অর্থাৎ আল্লাহ পাক বলেছেন, যারা এসব কথা বলে তাদেরকে বলো যে আল্লাহ পাক কখনো খারাপ কাজের নির্দেশ দেন না, না বুঝে আল্লাহর প্রতি মিথ্যা বলছো। বলো, আমার
রব নির্দেশ দিয়েছেন পুণ্যের মানে ভালো কাজের, এবং প্রত্যেক নামাজে স্থির দৃষ্টি স্থির রাখবে, নিবিষ্ট মনে ডাকবে তাকে, তোমাদেরকে যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন অনুরূপ ফিরে আসবে। সুবহানাল্লাহ। এটা আমি অনেককেই দেখেছি, অনেকে নামাজে দাঁড়ালে এদিক সেদিক তাকান। আমি চেষ্টাটা করি এবং যারা বোঝে তারাও চেষ্টা করে যে নামাজ আল্লাহ পাক বলছে দৃষ্টি, চোখটাকে স্থির রাখতে, আশেপাশে কি হচ্ছে সেদিকে খেয়াল করতে না, একাগ্র চিত্তে আল্লাহকে ডাকতে বলেছেন। তাহলে আল্লাহর কাছে আমরা নেকবান্দা হিসেবে গিয়ে পৌঁছব। তিনি একদলকে চালান সত্য পথে, অপর দলের ভাগ্যে রয়েছে পথভ্রষ্টতা। আল্লাহকে ছেড়ে তারা শয়তানকে গ্রহণ করেছে, অভিভাবক এবং ভেবেছিল এটাই বুঝি হেদায়েত, আল্লাহ মাফ করো। সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কাউকে হতে দিও না, আমিন সুম্মা আমিন। হে বনি আদম, সুন্দর ষষ্ঠ পোশাক পরবে এবং আহারও পান করবে, কিন্তু অপব্যয় করবে না। তিনি অপব্যয়কারীকে ভালোবাসেন না। আল্লাহ পাক কী বলেছেন? আল্লাহ পাক বলেছেন সুন্দর ষষ্ঠ মানে ড্রেস আপ পরতে, যেটা রুচিসম্মত সেরকম জামা কাপড় পরতে, এবং যত লাগে খাও, পান করো, কিন্তু অপচয় করো না। আমি আল্লাহ অপচয়কারীকে পছন্দ করি না। আর এখানে আমরা জানি যে অপচয়কারীরা শয়তানের ভাই। বলো, আল্লাহ নিজ বান্দাদের জন্য যেসব সৌন্দর্যের বস্তু, পবিত্র জীবিকা সৃষ্টি করেছেন তা হারাম করেছে কে? বলো, এসব তাদের জন্য যারা পার্থিব দুনিয়া, বিশেষত কিয়ামত দিবসে বিশ্বাস করে, এসব তাদের উদ্দেশ্যেই। এই প্রকারই আমি জ্ঞানী কমের জন্য আয়াত সবিস্তার বর্ণনা করে থাকি। বলো, আমার রব মানে আল্লাহ হারাম করেছেন প্রকাশ্য গোপনীয় নির্লজ্জতা এবং পাপ ও অন্যায় বিরোধিতা হারাম করেছেন, আর কোনো কিছুকে আল্লাহর সাথে শরিক করা যার বিষয় পাঠাননি কোনো প্রমাণ, এবং হারাম করেছেন আল্লাহর সম্পর্কে কিছু বলা যাতে তোমরা অজ্ঞ। এখানে কি বলা হয়েছে? আল্লাহ পাক কী কী হারাম করছেন? প্রকাশ্যে হোক মানে জেনে শুনে হোক বা গোপনীয়ভাবে হোক খারাপ কাজ করা, পাপ ও অন্যায় কাজ করা, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা, আবার এমন কিছু বলা যেটা আল্লাহ পাক বলেননি। প্রত্যেক উম্মতের এক নির্ধারিত সময় আছে, যখন আসবে তাদের তখন সামান্য সময় দেরি কিংবা তড়িৎ করতে পারবে না। হে বনি আদম আলাইহিসসালাম, তোমাদের কাছে কোনো নবী তোমাদের হতেই আসলো এবং বিবরণ দিলে আমার আয়াতের, তাতে যে ভয় করবে ও সংশোধন হবে তার কোনো প্রকার চিন্তা বা দুঃখের কারণ থাকবে না। মানে এই যে যুগে যুগে এক একজন নবী আল্লাহ পাঠিয়েছেন, সব নবীদের কথাই বলেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ নবী তো কে আমরা সবাই জানি। আল্লাহ পাক বলেছেন নবীদের কথা যদি তোমরা মেনে চলো তাহলে তোমাদের পরকালে কোনো দুঃখ বা চিন্তার কারণ থাকবে না। তবে যারা মিথ্যা জানবে আমার আয়াতকে আর তা হতে অহংকার করেছে তারাই দোজকি, তারা তাতেই হবে স্থায়ী। মানে যারা আল্লাহর এই কোরআনের আয়াতগুলোকে মানবে না বা মিথ্যা বলবে তাদের জন্য জ্বলন্ত আগুন আছে কোথায়? জাহান্নামে। আল্লাহ সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কাউকে হতে দিও না, আমিন সুম্মা আমিন। যে আল্লাহর প্রতি মিথ্যা দোষ চাপায় কিংবা তার আয়াত বর্জন করে তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? ওদের ভাগ্যের লিপি পৌঁছবে কিতাব হতে যতক্ষণ না জান কবজের জন্য আমার প্রেরিতরা তাদের নিকট পৌঁছবে। বলবে এখন কোথায় তারা যাদেরকে আল্লাহ ছাড়া ডাকতে? তারা বলবে ওরা আমাদের থেকে অদৃশ্য এবং স্বীকার করবে ওরা ছিল কাফের। ফরমাবেন তোমরাও অগ্নিতে দাখিল হও, জিন ও মানব দলে যারা তোমাদের পূর্বে দাখিল হয়েছিল তাদের ন্যায়। যখনই তারা একদল দাখিল হবে তারা অন্য দলকে লানত করবে, এমনকি তারা সবাই তখন তাতে দাখিল হবে। তখন পরের দল পূর্ব দলের বিষয় বলবে, হে আল্লাহ, এরাই আমাদের ভ্রান্ত করেছে, সুতরাং এদেরই দ্বিগুণ শাস্তি দিন আগুনের। আল্লাহ বলেন প্রত্যেকেরই দ্বিগুণ, কিন্তু তোমরা জানো না। তাদের পূর্বদল পরের দলের বিষয় বলবে, আমাদের উপর কোনো মর্তবা নাই, সুতরাং স্বাদ গ্রহণ করো আযাবের স্বীয় কৃতকর্মের ফলস্বরূপ। যারা আমার আয়াতকে বর্জন করেছে এবং তাতে অহংকার করেছে তাদের জন্য আকাশের দ্বার উন্মোচন করা হবে না এবং তারা বেহেশতে দাখিল হতে পারবে না। যে পর্যন্ত না সুঁইয়ের সূত্র ছিদ্রে উট প্রবেশ করে আমি তাদেরকে এরূপ শাস্তি দিব। মাফ করো আল্লাহ। ওদের জন্য আগুনের বিছানা আছে, উপরের আচ্ছাদনও হবে আগুনের। এভাবে প্রতিফল দিব জালেমদের। যারা ঈমানদার এবং সৎ কাজ করেছে আমি কাউকে তাদের সাধ্যের অতিরিক্ত নির্দেশ চাপাবো না। তারা জান্নাতবাসী হবে, থাকবে তারা সেখানে স্থায়ী।
আমি তাদের হৃদয় হতে বাহির করব ঈর্ষা, তাদের নিচে প্রবাহিত হবে নদী নালা। তারা বলবে, প্রশংসা আল্লাহরই, যিনি আমাদেরকে এর পথ প্রদর্শন করেছেন। আল্লাহ আমাদের পথ না দেখালে কখনই আমরা এই পথ খুঁজে পেতাম না। আর হায় আল্লাহ, রাসূলরা তো সত্য সহ এসেছিলেন। তাদের ডেকে বলবে, যা তোমরা করতে তার বিনিময়ে জান্নাতের মালিক করা হয়েছে। সুবহান আল্লাহ। সেই তৌফিক তুমি আমাদের সকল মুমিন মুসলমানদেরকে দান করো। আমিন সুম্মা আমিন। আর বেহেশতিগণ দোজখীদের ডেকে বলবে, আমরা প্রাপ্ত হয়েছি আমাদের রবের সত্য ওয়াদা। প্রাপ্ত হইয়াছ কি তোমাদের রবের করা সত্য ওয়াদা? তারা বলবে হ্যাঁ। অতঃপর তাদের একজন ঘোষক ঘোষণা করবে আল্লাহর নালদ জালেমদের প্রতি, যারা আল্লাহর রাহে বাধা প্রদান করত ও তাতে অনুসন্ধান করত দোষ ত্রুটি, ওরাই পরকালে অবিশ্বাসী। আল্লাহ মাফ করো। উভয়ের মধ্যবর্তী পর্দা এবং আরাফে কিছু লোক থাকবে, যে সূরা আরাফ কিন্তু একটা নগরীর নাম। সূরা আরাফ এবং এই আরাফে কিছু লোক থাকবে, তারা লক্ষণ দর্শন করে চিনবে এবং জান্নাতের সম্বোধন করে বলবে, তোমাদের শান্তি হোক। তারা তাতে তখনও প্রবেশ করে নাই, তবে আকাঙ্ক্ষা করবে। এবং আরাফিদের নজর দোজখীদের প্রতি যখন ফিরানো হবে, তারা বলবে, হায় রব, এই জালেম লোকদের সাথে আমাদেরকে কেন শামিল করো না। আর আরাফিরা লক্ষণ দেখে তাদের চিনবে, তাদের ডেকে বলবে, কোনো পাচনে লাগবে না তোমাদের মাল ও অলংকার। এদের সম্বন্ধে তোমরা কসম খেয়ে বলতে যে আল্লাহ এদের প্রতি নিজের দয়া প্রকাশ করেন না। এদের প্রতি হুকুম হবে, বেহেশতে দাখিল হও, নাই তোমাদের ভয়, দুঃখিত হবে না। সুবহান আল্লাহ। সেই দলের অন্তর্ভুক্ত আমাদের সকল মুমিন মুসলমানদের করে নিও। আমিন সুম্মা আমিন। এবং দোজখীরা চিৎকার করে বেহেশতীদেরকে বলবে, আমাদের প্রতি যৎ কিঞ্চিত পানি সিঞ্চন কিংবা ক্ষুধা আল্লাহ প্রদত্ত কিছু রিজেক আমাদের দাও। ওরা বলবে, কাফেরদের জন্য আল্লাহ তা নিষিদ্ধ করেছেন। যারা বানিয়েছিল নিজেদের দিনকে খেলা তামাশা ও যাদের প্রতারিত করেছিল পার্থিব জীবন, তাই আজ ভুলে যাবে তাদেরকে যে প্রকার তারা এই দিনের মোলাকাতকে ভুলেছিল। এখানে কি বলা হয়েছে? দিন মানিত ইসলাম। বলছে এই জীবনে, যে আমরা এই জীবনে আছি, যারা ইসলামকে নিয়ে খেলা তামাশা করেছে, পার্থিব জীবন মানে এই জীবনটাকে বেশি মূল্যায়ন করেছে, তাদের জন্য আজকে সব কিছু আল্লাহ ভুলে গেছে ভালো জিনিস দিতে। তাদের জন্য জাহান্নাম অবধারিত, যে প্রকার আমার আয়াত অস্বীকার তারা করেছিল। যদিও তাদেরকে জ্ঞানগর্ভ ব্যাখ্যাকৃত এক কিতাব পৌঁছেছিলাম, যা ছিল ইমানদার লোকদের জন্য হেদায়েত ও রহমত। তারা কি প্রতীক্ষা করিতেছে তা সংগঠনের, যে দিবস সংগঠিত হবে, যেদিন যারা তাকে পূর্ব হতে ভুলেছিল, তারা বলবে, আমাদের কাছে রবের রসুল সত্য এনেছে, সুপারিশ করার কেউ আছে? সুপারিশ করবে আমাদের, কিংবা পুনরায় ফিরিয়ে দেওয়ার হবে, যেন আমরা পূর্বকৃতের বিপরীত করতে পারি। তখন ওরা আর কি এই জীবনে আবার ফিরে আসতে যাবে, ভালো মানুষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ এত সুযোগ আমাদেরকে দিয়েছেন, এখনই যদি আমরা এই চেষ্টাটা না করি, ওখান থেকে ফিরে এসে কি করবা? আর ওখান থেকে ফিরে আসার তো কোনো পথ নেই। তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মিথ্যাও অন্তর্নিহিত। তোমাদের রব আকাশ ও পৃথিবীকে সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। তৎপর মানে তারপর তিনি স্থির হন আরশে মানে আকাশে। তিনি রাত দ্বারা দিবসের দিনের আচ্ছাদন করেন, যেন একে অন্যের গতি অনুসরণ করে। সূর্য চন্দ্র মানে সূর্য আর চাঁদ ও তারকাপুঞ্জ তারই হুকুমের অধীনে। তিনিই তার সৃষ্টিকর্তা, শুনে রাখো। সৃষ্টি ও নির্দেশ তারই, মহিমাময় আল্লাহ সারা দুনিয়ার মালিক। তোমরা আপন রব সমীপে মিনতি ও চুপি চুপি ডাকতে থাকো, তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। শৃঙ্খলা আসার পরে দুনিয়াতে বিশৃঙ্খলা করিও না। তোমরা শাস্তির ভয়ে এবং কল্যাণ লাভের প্রত্যাশায় তাকে ডাকো, আল্লাহ করুণার খুবই নিকটবর্তী বিশুদ্ধ আত্মাগণের হতে। বলছে আল্লাহকে ভয় করো, তার শাস্তিকে ভয় করে আল্লাহ পাক যেভাবে চলতে বলতে বলেছেন সেভাবে চলাবলা করো, তাহলে তোমাদের জন্য পরকালটা অনেক শান্তির হবে। হে প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদের সাথে সূরা আল আরাফের বাংলা অর্থ 1 থেকে 56 নম্বর আয়াত পর্যন্ত প্রচার করেছি। ইনশাআল্লাহ আগামী দিন তারপর থেকে শুরু করব। আসলে হাতের ব্যথাটার জন্য মাঝে মাঝে কোরআন শরীফটা উপর থেকে নামানো উঠানো আমার খুব কষ্ট হয়ে যায়, সেই জন্য প্রতিদিন পারি না। কিন্তু ব্যথা কম থাকলে আমি চেষ্টা করি এবং ইনশাআল্লাহ চেষ্টা করে যাব।
তোমরা আমার পাশে থাকবে সবসময় যেমন করে থাকো। আর আমাদের নার্গিস আপুকে বলছি যে আপু তুমি এমনভাবে আমার ভিডিওগুলো ওয়াচ করো যে কোথাও যদি কমাটাও মনে হয় বলতে ভুল হয় সেটাও তুমি উল্লেখ করে দাও। আমি অনেক ভালোবাসি তোমাকে, তোমাদেরকে, এবং অনেক 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 দোয়া তোমাদের জন্য। তাহলে আর কি, সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে আর মনোযোগ দিয়ে এই যে সূরাগুলোর অর্থগুলো জানবে। তাহলে হয়তো আল্লাহ চাইলে ইবাদত করার ইচ্ছে মনের মধ্যে জেগে উঠবে এবং সঠিক শুদ্ধ পদ্ধতিতে আমরা ইবাদত করার তৌফিক আল্লাহ পাকের কাছে ভিক্ষা পাবো। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।